ওকে, নাও সি টেম্পারেচার চেঞ্জ এন্ড রিয়াকশন স্পন্টেনিটি। এটা খুবই ইজি একটা জিনিস, মানে যদি প্রিভিয়াস ডিসকাশনটা বুঝে থাকো এটা খুব ইজিলি বুঝতে পারো। দেখো ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ রিয়াকশন একটা টার্ম আছে, ফার্স্ট টার্ম, এন্ড দ্য সেকেন্ড টার্ম ইজ নেগেটিভ টি ডেল্টা এস সিস্টেম, রাইট? আচ্ছা, এখন ডেল্টা এইচ রিয়াকশন যদি এন্ডোথার্মিক হয় তাহলে এই ভ্যালুটা পজিটিভ না? একটু আগে যেটা দেখলাম পজিটিভ 71,000, রাইট অর রং? হুম, তাহলে ডেল্টা এইচ রিয়াকশন পজিটিভ, আর এই টি এর উপর ডিপেন্ড করতেছে ডেল্টা জি ভ্যালু কি নেগেটিভ হবে অর নট, রাইট? তাহলে ফর এন্ডোথার্মিক রিয়াকশন টি উইল ডিফাইন whether the delta G will be negative or not. If delta G is negative, then the reaction will be spontaneous. Agreed? তাহলে এন্ডোথার্মিক রিয়াকশনে ঝামেলা আছে, টেম্পারেচার কত এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এগ্রিড? আচ্ছা, কিন্তু এইটা যদি এরকম হয়, এটা যদি নেগেটিভ হয়, এক্সোথার্মিক রিয়াকশন হয়, তাহলে দেখো টি এর উপর এটা ডিপেন্ড করতেছে না, রিয়াকশন ইজ অলরেডি এক্সোথার্মিক, মানে দ্য রিয়াকশন ইজ অলরেডি স্পন্টেনিয়াস। এটা কি পজিটিভ হওয়ার কোনো চান্স আছে? এই ভ্যালুটা সিস্টেম পজিটিভ হওয়ার চান্স আছে? কেন এই যে ডেল্টা সিস্টেমের ভ্যালুটা পজিটিভ হইতে পারে না, মানে সরি নেগেটিভ হইতে পারে না? ইফ দ্য ডেল্টা সিস্টেম ইজ নেগেটিভ and after multiplying মানে if the delta system is negative, এই ভ্যালুটা পজিটিভ হয় হবে? হবে? হ্যাঁ, মানে ডেল্টা সিস্টেমের ভ্যালুটা যদি 71, মানে মাল্টিপ্লাইং উইথ টেম্পারেচার যদি 71,000 এর চেয়ে বেশি হয়, ফার্স্ট অফ অল ডেল্টা সিস্টেম মাস্ট বি নেগেটিভ, দ্যাট ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। ইফ দ্য ডেল্টা সিস্টেম ইজ নেগেটিভ, এই সেকেন্ড টার্ম উইল বি পজিটিভ, মাল্টিপ্লাইং উইথ টেম্পারেচার যদি এই ভ্যালুটা 71,000 এর চেয়ে বেশি হয়ে যায়, দেন দ্য রিয়াকশন উইল নট বি ফিজিবল। এই হচ্ছে ডিসকাশন। আমি কি বুঝাতে পারি? দুইটা জিনিস এখানে, একটা হচ্ছে এন্ডোথার্মিক যদি হয় রিয়াকশন, দ্য রিয়াকশন ইজ এন্ডোথার্মিক মানে পজিটিভ। এটা যদি এই ভ্যালুটা যদি নেগেটিভ হয়, ধরো আবারও এটা 71,000 দিয়ে যেহেতু করছি, আবারও 71,000 দিয়েই বলি, this is positive 71,000. Why? Because delta H reaction is endothermic. Fine. এখন এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা মাস্ট বি মোর নেগেটিভ দেন দা ডেল্টা H reaction। মোর নেগেটিভ হইতে হবে, তাহলে তো ডেল্টা জি নেগেটিভ হবে। তাহলে এইটার মোর নেগেটিভ হওয়ার ক্ষেত্রে ইয়েটা কি, ডেল্টা H সিস্টেম মাস্ট বি পজিটিভ। ইফ ডেল্টা H সিস্টেম ইজ পজিটিভ, তাহলে এই ভ্যালুটা অবশ্যই নেগেটিভ, এন্ড ইট মাস্ট বি মোর নেগেটিভ দেন ডেল্টা H reaction, দেন দ্য রিয়াকশন উইল বি delta G will be negative and the reaction will be feasible or spontaneous. এই হচ্ছে একটা জিনিস for endothermic reactions. For exothermic reactions, as I say, এটা নেগেটিভ 71,000। ডেল্টা সিস্টেম যদি পজিটিভ হয় তাহলে খুবই মজা, এটা বিশাল নেগেটিভ ভ্যালু হয়, রাইট? কিন্তু ডেল্টা সিস্টেম যদি নেগেটিভ হয়, এন্ড এটা যদি নেগেটিভ হয় তাহলে এই ভ্যালুটা পজিটিভ হয়, এন্ড এটা যদি এমন একটা ভ্যালু আসে ডেল্টা সিস্টেমের যেটা ইভেন মানে multiplying with t the value is more positive than 71,000, then the reaction is not feasible. এই জিনিসটা হচ্ছে এখানে ডিসকাশন আছে। For an exothermic reaction, the first term delta H reaction has a negative value. If the value delta system is positive, the second term this is negative, and the reaction will be spontaneous because both delta H reaction and minus T delta S system are negative values, so the delta G will be negative and the reaction will be spontaneous. বুঝা যায়? If the value of delta system is negative, then it's a problem. And second term এখন positive হয়ে যাচ্ছে, and the second term is positive. To overcome the negative value of delta H reaction will make delta S positive. So the reaction is less likely to be spontaneous at a higher temperature. মানে temperature যদি বাড়াও তাহলে ওই ভ্যালুটা পজিটিভ হয়ে যাবে, and it can be more positive than 71,000 as we said earlier, right? হ্যাঁ, তখন হচ্ছে প্রবলেম। সো ডেল্টা সিস্টেম যদি নেগেটিভ হয় ইন এ ডেল্টা H reaction, তাহলে তোমাকে দেখতে হবে যে টেম্পারেচার তুমি টেম্পারেচার যত বাড়াবা তত প্রবলেম, রাইট? সো এই হচ্ছে তোমার এখানে ডিসকাশন, এবং সেম ডিসকাশনটা হচ্ছে এন্ডোথার্মিকের জন্য যেটা আমরা করছি। ডেল্টা H রিয়াকশন হ্যাজ এ পজিটিভ ভ্যালু, তাহলে ডেল্টা সিস্টেম মাস্ট বি নেগেটিভ। ডেল্টা সিস্টেম মাস্ট বি নেগেটিভ and it should have a high temperature so that the negative value is more than the delta H reaction এর positive value.
thereby the reaction can be spontaneous. বোঝা যায়? হ্যাঁ, তাহলে একটু চিন্তা করলেই কিন্তু এই জিনিসটা ধরতে পারবো। তো এই হচ্ছে তোমার এখানে এই পর্যন্ত ডিসকাশন। কম্পেয়ারিং গিভস ফ্রি এনার্জি ভ্যালুস। দেখো delta G formation of water liquid is negative 237 and delta H formation of water gas is negative 228.6. কোনটা বেশি? বেশি নেগেটিভ দরকার আমার। 237.2 is more negative। দেখো এটা কেন? because it is liquid। আর এটা কি? এটা গ্যাস। তাহলে for delta G formation of water liquid water formation is more feasible than the gaseous water formation from hydrogen and oxygen, right? এর জন্য এটার ভ্যালু হচ্ছে more negative, so greater the negative value of delta G, greater will be the spontaneity of the reaction। ঠিক আছে? এর জন্য আমরা দেখি কি, যখন ইয়ে হয়, আমরা যখন হাইড্রোজেন আর অক্সিজেনকে বার্ন করি তখন লিকুইড ওয়াটার ফর্ম হয়, স্টিম ফর্ম হয়। হ্যাঁ, কারণ ওইটা হচ্ছে মোর স্পন্টেনিয়াস। এই হচ্ছে তোমার ডিসকাশন। গিভস ফ্রি এনার্জি ক্যালকুলেশন এই তো সেম ওইটা আগেরটাই, তাই না? এই যে দেখো, the delta G is negative so the reaction is spontaneous। সেম হেইসেস সাইকেলের দিয়ে যদি আমরা করি তাহলে এই যে ডেল্টা জি রিঅ্যাকশন, delta G1 delta G2, so direct route is equal to indirect route for same, মানে এটা ডেল্টা এইচ এর যে ইয়েটা ওইটা সেম, মানে ডেল্টা জি দিয়ে হচ্ছে জিনিসটা সেম। A free energy cycle for calculating the standard gives free energy reaction, the dashed lines show the indirect route। The direct route indirect route তো তোমরা বোঝো, reactant product delta G reaction। তাহলে elements in their standard condition, তাহলে reactant এর formation, এটা কিন্তু ফরমেশন, হ্যাঁ ফরমেশন। তাহলে ইউজিং দ্য সেম আইডিয়াস ইন হেইসেস ল, ডাইরেক্ট রুট ইজ ইকুয়াল টু ইনডাইরেক্ট রুট, সো এই ক্ষেত্রে সেম গিভস ফ্রি এনার্জি ওয়েতে তুমি করবা। আর যদি মুখস্থ করতে পারো তাহলে এটা মুখস্থ করবা। ডেল্টা জি রিঅ্যাকশন অফ ডেল্টা জি রিঅ্যাকশন gives free reaction is equal to product minus reactant। এটা যদি খেয়াল রাখতে পারো তাহলে রাখলাম, বাট জিনিসটা একদম এক্স্যাক্টলি সেম আর কি। আর কি এগুলো তো কিছু ভ্যালু আছে, এখান থেকে করতে পারো চাইলে। এই যে ড্র gives free energy cycle to calculate the standard gives free energy change of decomposition of sodium hydrogen carbonate। তাহলে সোডিয়াম বাইকার্বনেট এই যে ফরমেশন দিয়ে যে ঠিক যেভাবে করছো এটাও সেম একদম। দেখো এটা তুমি এসে করছো, ওইখানে তুমি ফরমেশন ডেল্টা এইচ ফরমেশন লিখছিলা, এটা ডেল্টা জি ফরমেশন। হ্যাঁ, তাহলে এই যে সব ভ্যালু দেয়া আছে, তুমি জাস্ট মাল্টিপ্লাই করবা। ডিরেক্ট রুট ইজ ইকুয়াল টু ইনডিরেক্ট রুট। স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ অফ ফরমেশন অফ সোডিয়াম হাইড্রোজেন কার্বন কি করছো, সোডিয়াম 2 moles of carbon 3 moles of oxygen and 1 mole of hydrogen, সেম এখানেও একদম এক্স্যাক্টলি একই। তাহলে ডিরেক্ট রুট ইজ ইকুয়াল টু ইনডিরেক্ট রুট, ওইখান থেকে বের করবা। কোনো ডিফারেন্স নাই, একদম অ্যাজ ইট ইজ করে দেখবা, যদি কোনো প্রবলেম থাকে বলবা নেক্সট ক্লাসে। মনে রাখ, এটা ইকুয়েশন মনে থাকলে মনে থাকবে, আদারওয়াইজ তুমি হেইসেস সাইকেল থেকেই তো বুঝতেছো যে ইকুয়েশনটা কি আসলে। প্রোডাক্ট মাইনাস রিঅ্যাকটেন্ট যদি খেয়াল রাখতে পারো তাহলে ইজিলি হয়ে যাবে কাজ। gives free energy and work, এটা কি বুঝো? এটা gives free energy and work না বুঝলে একটু বলি। gives free energy and work, gives free energy change can be thought of as part of the enthalpy change that is needed to work, needed to do work। If we rearrange the equation delta G is equal to delta H minus T delta S as delta H is equal to delta G plus T delta S, দেখো delta H কি, delta G plus T delta S না, মানে এটাকে যদি তুমি শাফল করো, হ্যাঁ, তাহলে এই ডেল্টা এইচ কি, দিস ইজ দ্য টোটাল এনার্জি চেঞ্জ, রাইট অর রং? এই যে টোটাল এনার্জি চেঞ্জ মানে কি ডেল্টা এইচ না?
তাহলে এই ডেল্টা এইচ কে যদি আমি লেফট সাইডে নিয়ে যাই, ডেল্টা জি আর টি ডেল্টা এস কে যদি রাইট সাইডে নিয়ে আসি, তাহলে ডেল্টা ইজ ইকুয়াল টু ডেল্টা জি, মানে ডেল্টা জি তোমার gives free energy change plus T delta S. We can regard the T delta S part as being the energy unavailable to do work because it is involved with the disorder of the system. কোনটা? T delta S, energy not available to do work. T delta S because এটা কি সিস্টেমের টার্ম না? delta S সিস্টেমের টার্ম না? So T temperature into how much disordered the system is, ওইটার ভ্যালু হচ্ছে ডেল্টা এক্স, রাইট? সো দিস ইজ energy which is not available to do your work, whereas delta g কি delta h minus t delta s, this is energy available to work, যেটাকে আমরা বলতেছি যে তোমার which is a negative value, হ্যাঁ, delta gives free energy. এনার্জি ধরো একটা একটা এনার্জি চেঞ্জের জন্য there are some energy in a system which is available to work and which is not available to work. তাহলে যেটা হচ্ছে ওর সিস্টেমের এন্ট্রপি চেইন which is positive, এই সিস্টেমের এনার্জি কন্টেন্টটা is not available to work, whereas delta g যেটাকে আমরা এই যে ডেল্টা এইচ থেকে বাদ দিছি, দেখো টি ডেল্টা জি, মানে টোটাল এনার্জি চেঞ্জ থেকে যদি তুমি এইটুকু বাদ দাও যেটা which is not available to work, তাহলে ওইটা হচ্ছে আমাদের ডেল্টা জিটা, যেটা হচ্ছে the energy which is available to work. কারণ টোটালটা হচ্ছে ডেল্টা এইচ which is ultimately আমরা যেটা পাইছি যে যেটা আমরা sensible energy which is produced or which is taken in, মানে ডেল্টা এইচ অফ এ রিঅ্যাকশন। তাহলে ওই এনার্জি কন্টেন্টটা কিসের উপর ডিপেন্ড করতেছে? তোমার এই যে এনার্জি which is unavailable to work, মানে টেম্পারেচার লাগবে এন্ড ডেল্টা সিস্টেম কেমন, ওইটার উপর ডিপেন্ড করতেছে। আর তাহলে বাকিটা কি? দ্যাট ইজ অ্যাভেলেবল টু ওয়ার্ক, হ্যাঁ, দ্যাট ইজ অ্যাভেলেবল টু ওয়ার্ক, বোঝা যায় কথাটা? হ্যাঁ, তো এটা যদিও এটা আমাদের খুব বেশি দরকার নাই, মানে জিনিসটা থিওরিটিক্যালি ভেরি আর কি, মানে ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড আবে, এটা আমাদের খুব বেশি দরকার নাই এখানে কি বলতেছে। হ্যাঁ, এটা একটু পুরো ব্যাপারটা থিওরিটিক্যাল, তুমি যদি জিনিসটা ধরতে পারো তাহলে ঠিক আছে। টোটাল এনার্জি চেঞ্জটা হচ্ছে ডেল্টা এইচ, টোটাল এনার্জি চেঞ্জের মধ্যে মধ্যে সাম এনার্জি ইজ আনএভেলেবল দেয়ার টু ওয়ার্ক, আর ডেল্টা জিটা কি গিভস ফ্রি এনার্জি, মানে দিস এনার্জি ইজ অ্যাভেলেবল টু give you the work so that the total energy comes in the real light. So that is how it works. Gives free energy change and direction of chemical change. তাহলে এইটা তো পারবা। gives free energy change and direction of chemical change. So gives free energy change তো বলে দিবে তোমাকে। When a system is in a chemical change, the amount of products and reactants balance, the value of delta G is 0. কি বলছে? System is in chemical equilibrium. So equilibrium delta is total of 0, delta is 0, 0. The products predominate if the value of delta G has a fairly low negative value. Sir, 2 মিনিট আছে। আচ্ছা একটা সেকেন্ড, ইয়ে করতে হবে। The products predominate, একটু বসেন স্যার। The products predominate if the value of delta G has a fairly low negative value, which is negative 10 kilojoule per mole. তাহলে ডেল্টা জি যদি if it is too low, the products predominate, ঠিক আছে? The reactions predominate if the value is slightly positive, এই টাইপের যদি হয় তাহলে reactant predominate, মানে the reaction should be not very much feasible. The reaction can be regarded as complete if the value is pretty high, which is negative 60 kilojoule per mole. মানে যত বেশি নেগেটিভ ভ্যালু তত it should be spontaneous, right? The reaction can be regarded as not being feasible যদি এটা পজিটিভ 60 or এর চেয়েও বেশি পজিটিভ আসে, ঠিক আছে? তাহলে এটা তো মোটামুটি বোঝা যায়, জাস্ট বেঞ্চমার্ক একটা। তাহলে কোয়েশ্চেন নাম্বার 10 দেখবা, gives free energy change and standard electrode potential. এটা তো টাইম লাগবে না? টাইম লাগবে না? একটু বড় আছে না?
ও শেষ তো। ও এটা লাস্ট। আচ্ছা, ইয়ে যেটা এটা হচ্ছে গিভস ফ্রি এনার্জি আর ই সেলের মধ্যে ডিফারেন্ট ইয়েটা কি? এই দেখো ডেল্টা জি ইজ ইকুয়াল টু এন এফ ই নট সেল। দেখো delta is total, delta is total is proportional to delta E cell, E not cell, বোঝা যায়? মানে E cell যদি পজিটিভ হয় তাহলে delta is total পজিটিভ হবে, or other way around. Delta is total is positive, then E cell positive. তার মানে the reaction should be feasible. তাহলে এটা কি পুরো উল্টা? এই দেখো delta G if it is a negative value, মানে delta G if negative, then E cell is positive, মানে spontaneous. বোঝা যায় কথাটা? মানে ডেল্টা এস টোটালের জায়গায় যদি তুমি এখানে ডেল্টা জি বসাও তাহলে কি আসতেছে? ডেল্টা জি টোটাল, নেগেটিভ ডেল্টা জি টোটাল ইজ প্রপোর্শনাল টু ই সেল। তাহলে ই সেল যদি পজিটিভ হয় জি ভ্যালুটা কি হবে? নেগেটিভ হবে। আর জি ভ্যালু নেগেটিভ হওয়া মানেই হচ্ছে ই সেল পজিটিভ হবে, তার মানে রিঅ্যাকশন ইজ স্পন্টেনিয়াস। কি জি টোটাল নেগেটিভ হইলে স্পন্টেনিয়াস, কিন্তু ই সেলের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম? ইফ ই সেল ইজ পজিটিভ দেন দ্য রিঅ্যাকশন ইজ কত বড় স্পন্টেনিয়াস। তাহলে ডেল্টা এস টোটাল ই সেল দুইটাই পজিটিভ হলে স্পন্টেনিয়াস, আর ডেল্টা জি তো উল্টাটা, ইফ ইট ইজ নেগেটিভ দেন দ্য রিঅ্যাকশন ইজ স্পন্টেনিয়াস। এই তো শেষ করবা, শেষ করে প্রবলেম নিয়ে আসো নেক্সট ক্লাসে, যা যা আছে সব শেষ করো, এন্ড অফ চ্যাপ্টার কোয়েশ্চেন সব শেষ করো। থ্যাংক ইউ ফর টুডে, আসসালামু আলাইকুম। শেষ করে এরপর নেক্সট ক্লাসে প্রবলেম নিয়ে আসো বেশি করে, এন্ড অফ চ্যাপ্টার কোয়েশ্চেন্স। আল্লাহ হাফেজ।